রহমতে আলম পূর্ণুর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, হে আমার উম্মতরা, কোরবানির দিনে কোরবানি এতই ফজিলত, কেউ যদি কোরবানির দিনে কোরবানি না করে সে যেন আমার কখনই ঈদগাহে না আসে। আল্লাহ নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে দমকের ছুড়ে তার উম্মতদেরকে বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা যদি কোরবানির দিন কোরবানি না করো তাহলে তোমরা কখনই ঈদগাহের মাঠে আসবে না। তাহলে বোঝা গেল কোরবানির দিন সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে বড় ইবাদত হলো কোরবানি। কোরবানি দেওয়া হলো ওয়াজিব। কোন ওলামায়ে কেরামগণ বলেছেন কোরবানি হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। অনেকেই কোরবানিকে এতই গুরুত্ব দেয়, ফরজের চেয়েও বেশি করে ফেলে। না না না, এভাবে কখনই করা যাবে না। কোরবানি হলো ওয়াজিব। যদি কেউ না করে তাহলে অবশ্যই তার গুনাহ হবে। কোরবানিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কোরবানির চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সেটা হলো নামাজ। বারবার বলি, সালাত। প্রতিদিন কিয়ামতের মাঠে সালাতের হিসাব নিকাশ নেওয়া হবে। আমরা যতই ইবাদত করি, যতই দান খয়রাত করি, যতই আমরা হজ করি, যতবারই হজে যাই না কেন, যতবারই আমরা কোরবানি করি না কেন, কিন্তু সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর কাছে প্রিয় হলো সালাত। তাই সালাত কোনোভাবেই ছাড়া যাবে না। সালাতকে কোনোভাবেই গাফেল করা যাবে না। সালাতের ব্যাপারে এটা হলো ফরজে আইন, এটা পালন করতেই হবে। তাই আমি, হ্যাঁ, আমার প্রাণ প্রিয় মুসলিম ভাইরা সকলকে আমি অনুরোধ করব, কোনোভাবেই যেন সালাত কাজা না হয়। যাই হোক, কোরবানি কার উপরে ওয়াজিব এর আলোচনা অনেক আগেই আমি করে ফেলেছি। কিন্তু কোরবানি কার সাথে দিবেন এবং ভাগিদার কেমন হবে সেটাও আমি আলোচনা করেছি। সময় সংক্ষিপ্ত, আমি অনুরোধ করব যতটুকুই আমি আলোচনা করি মনোযোগ সহকারে শুনবেন। কোরবানি কার সাথে আপনি দিবেন এবং টাকা কীরকম হতে হবে। কোরবানির টাকা 100% হালাল হতে হবে এবং ভাগিদারও ওইভাবে নামাজি ব্যক্তি হতে হবে। আপনি নামাজি ব্যক্তি, আর যদি শরিকদার যদি আপনি বেনামাজি হয় তাহলে আল্লাহর দরবারে আপনার ওই কোরবানি কবুল হবে না। কারণ বেনামাজি সে তো বেনামাজি। আগেও আমি আলোচনা করেছি, টাচ দিয়ে যায়। 1 সপ্তাহ না 1 মাস না 6 মাস অনেকে সালাত আদায় করে না, নামাজ পড়ে না, অথচ কোরবানি দেয় প্রতি বছর। এই ধরনের লোকের সাথে কখনোই কোরবানি দেওয়া যাবে না। আপনি ভাগিদার সামর্থ্যবান হোক, বড় বিষয় হলো তাকে দেখবেন সে নামাজি কিনা। সে যদি বেনামাজি হয় কোশ্চিনকালেও তার সাথে আপনি কোরবানি করবেন না, মানে তার সাথে আপনি শরীক হবেন না। আর কোরবানিটাকে অবশ্যই আপনার হালাল হতে হবে। এখন বর্তমানে আমরা দেখি, আমরা কে টাকাওয়ালা, কে বাড়িওয়ালা, কে সামর্থ্যবান, কে মেম্বার, কে চেয়ারম্যান, এটা আমরা খরিদ করি, এইটা আমরা খবর নেই। এদিকে আমরা খেয়াল করি, এদিকে আমরা বেশিরভাগ ম্যাক্সিমাম লোকই আমরা এটা খুব চিন্তা করি, সে কতটা টাকাবান, সে কতটা সামর্থ্যবান, সে কয়টা বাড়িওয়ালা, সে মেম্বার কিনা, চেয়ারম্যান কিনা। না না না, একজন গরিব লোক হোক, অথচ সে সামর্থ্যবান হয়ে গেছে যদি এইরকম দেখেন, আর সেই ওই ব্যক্তি হলো নামাজি এবং সে হারামকে হারাম বলে মানে, সে হালালকে হালাল মনে করে চলে। এরকমের লোকদেরকে বেছে বেছে আপনি শরীকের সাথে আপনি দলভুক্ত করে নেবেন। আপনার টাকা হালাল, আর যদি আপনার টাকা হারাম হয় আপনি ওইভাবে হারাম লোকই খুঁজবেন। আপনার ভাগিদার যদি হালাল হয় তাহলে মনে করবেন আল্লাহর দরবারে কোরবানি কবুল হওয়ার আশা করা যায়। আপনি নিজে হালালভাবে উপার্জন করেন, আপনার কোরবানির টাকা হালাল, আপনি ভাগিদার ওইভাবে হালাল খুঁজবেন। তা আমি অনুরোধ করব, আপনি একটি বকরি দিয়ে দেন। একটি বকরির দাম 5,000, 6,000 টাকা।
আপনি 10,000, 15,000, 20,000 টাকা আপনার সামর্থ্য নেই, আপনি কোরবানি আপনি গরু দিয়ে দিয়েন না, আপনি একটা বকরি দিয়ে দেন 5,000, 6,000 টাকা। আর বাড়ি কোরবানি আপনি দিবেন, পশু কীরকম হতে হবে? গরু দিয়ে যদি আপনি কোরবানি দেন, মহিষ দিয়ে যদি কোরবানি দেন, তাহলে আপনার 2 বছর হতে হবে। কয় বছর? 2 বছর হতে হবে। আর আপনার যদি ছাগল দিয়ে দেন, তাহলে আপনার মিনিমাম 1 বছর হওয়া চাই। আপনার যতই হৃষ্টিপুষ্ট হোক, আমি মনে করব আপনি দেখবেন ছাগল দিয়ে দেন, বকরি দিয়ে দেন, আপনি কোরবানি যদি করেন, তাহলে দেখবেন সেটা দাঁত উঠেছে কিনা। যদি ছাগলের দাঁত উঠে, আপনার বয়স হিসাব নিকাশ করার দরকার নাই, তাহলে মনে করবেন এটা দিয়ে আপনার কোরবানি হয়ে যাবে। অনেক সময় দেখা যায় হৃষ্টপুষ্ট 1 বছরের বেশি মনে হয়, তবুও সন্দেহ থাকে, ডাউট থাকে। আপনি কেন সন্দেহের মধ্যে যাবেন? কোরবানি করবেন আল্লাহর দরবার কবুল হওয়া তাই। আপনার সন্দেহের মধ্যে থাকা দরকার নাই। আপনি বাজারে যাবেন, গরু ক্রয় করবেন, দেখবেন দাঁত উঠেছে কিনা। ছাগল কোরবানি করবেন, আপনি দেখবেন দাঁত উঠেছে কিনা, সেটা শিং আছে কিনা, সেটা লেজ ঠিক আছে কিনা, দেখতে সুন্দর কিনা। কারণ আল্লাহর দরবারে কোরবানির গোস্ত পৌঁছায় তাকওয়া। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমার দরবারে তোমরা কোরবানি উৎসর্গ করবে, ওই প্রাণীটা যেন হয় প্রাণ প্রিয়, ওই কোরবানিটা যেন হয়, ওই পশুটা যেন হয় তোমাদের কাছে অত্যন্ত প্রিয়। কারণ মহান রব্বুল আলামিন হযরত ইসমাঈল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার সবচেয়ে প্রিয় যে বস্তু, সেই বস্তুকে তুমি আল্লাহর দরবারে কোরবানি করো। বলে সুবহানাল্লাহ। অতএব কোরবানি সবচেয়ে প্রিয় যে বস্তু, যেটা সবচেয়ে প্রিয়, দেখতে সবচেয়ে সুন্দর, আপনি কম টাকা দিয়ে আপনি ক্রয় করেন, কিন্তু পশুটা হইতে হবে সুন্দর দেখতে, আপনার চোখে লাগতে হবে। এবং আপনারই না, আরও 10 জনের দেখতে তো আপনার চোখে লাগে। কিন্তু আমরা এখন করি কি, সবচেয়ে বড় গরুটাকে আমরা ক্রয় করে ফেলি, সবচেয়ে বড় পশু ক্রয় করি, কিন্তু মানুষকে দেখানোর জন্য, মানুষকে লোভে ফেলানোর জন্য আমরা শিঙে রং করি এবং গলায় এমন মালা লাগাই এবং রাস্তায় বাড়ি গিয়ে ওইটা হাঁটিয়ে দেখায় যে আমার পশু দেখছো কত বড়। এত বড় পশু তুমি কখনোই ক্রয় করতে পারবে না। দাম্ভিকের সাথে, অহংকারের সাথে কি করে, সে আমি সামাজিকভাবে এইটা আপনার আনন্দ সহকারে সে উদযাপন করে, সে এটা অহংকারের সাথে সবাইকে দেখছো আমি কত বড় পশু ক্রয় করেছি। কিন্তু মহান রব্বুল আলামিন ওই বান্দার প্রতিদিনের অত্যন্ত রাগ দেখান, হে বান্দা, তুমি কোরবানি করবে আল্লাহর রাস্তায়, আল্লাহর দরবার উৎসর্গ করবে তোমার কোরবানি, আর তুমি মহত্ব দেখাও, তুমি অহংকার দেখাও, তুমি বড় লোকই দেখাও মানুষের মধ্যে। অতএব তোমার কোরবানি আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। যাই হোক, জটিল আলোচনা ওইদিকে যাব না। কোরবানি করার সময় আপনি পশু ক্রয় করবেন, আপনার পশু ক্রয় করে আপনার কোরবানি আপনি নিজে দেওয়াই উত্তম। আমরা অনেক সময় হুজুর খুঁজি, মনে করে হুজুর ছাড়া বোধহয় কোরবানি দিলে কোরবানি কখনই আল্লাহর দরবারে কবুল হবে না। না না না, আপনি পশু ক্রয় করেন, আপনার পশু আপনি নিজে জবাহ করেন, এটাই উত্তম। কারণ কোরবানি দেওয়া এমন কিছু নয়। কোরবানি দিবেন আপনি কীভাবে? পশু আপনার কাবলামুখী করে আপনার শোয়ানোর পরে আপনি যদি এতটুকুই বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আপনি যতই দোয়া বলেন, কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার আপনি যে কোরবানি করবেন এবং যারা কোরবানি দেওয়ার সময় যারা শরীক হবে, মানে পশুকে যারা ধরবে, সকলকেই বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। হুজুররা তারা জানলে আলা ব্যক্তি তারা একটা বেশি জানে, এই জন্য তারা বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। আর অনেক দোয়া আছে, এরপরে বলে আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা। আপনার যদি আপনি না পারেন, কোনো কিছু আপনার বলার দরকার নাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার না, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার না। আল্লাহ অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। অনেকে আল্লাহ বলে, আল্লাহর নামটা এমনভাবে স্মরণ করে আল্লাহর নামটাও বলতে পারে না, এমন মূর্খ ব্যক্তি। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে কিসের কারণে? শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আর ইবাদতকে তো আল্লাহ ভুলে দেয়, আল্লাহ ইবাদতকে তো ভুলেই আছে। সে নিজে ভুলে গেছে যে আমি এসেছি দুনিয়াতে। আহা,
আজ রাতে আমি কাল থাকবো না, আমার দাদা গেছে, 14 পুরুষ চলে গেছে, আমিও সিরিয়ালে পড়ে আছি, আমি আজ না হয় কালকে অবশ্যই চলে যাবো, আমি থাকতে পারবো না, থাকা সম্ভব নয়। মৃত্যুর স্বাদ 100% গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করা নাই এমন লোক পৃথিবীতে আসে নাই, আসবেও না। অতএব আমার এত অহংকার কেন? আমি তো চলে যাব। আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যদি সে শোনে তার ফয়সালা হয়ে গেছে আগামী সপ্তাহে তার মৃত্যু, সে দেখবেন তার অভিলাপ ব্যক্ত করবে, মনের অভিপ্রায় ব্যক্ত করবে, হে ভাই আমার যত সম্পদ রয়েছে, হে ডাক্তার আমার যত সম্পদ রয়েছে, আমার জীবনের সমস্ত সম্পর্কিত সম্পদ তোমাকে দিয়ে দেব। এটাই না, আমি যদি পারি আমার পৃথিবীর যত সম্পদ রয়েছে সমস্ত পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে দেব, তবুও তুমি আমার মৃত্যু থেকে মুক্তি দাও। কিন্তু সম্ভব নয়। দুনিয়ার সমস্ত ডাক্তার দিয়েও সম্ভব নয় আপনাকে রক্ষা করবে যদি নিশ্চিত হয় যে আপনার মৃত্যু। দেখবেন অনেক সময় অনেকে জেনে ফেলে যে ব্লাড ক্যান্সার হয়েছে, অনেক ধরনের এরকম রোগ রয়েছে। অনেক সময় ডাক্তার বলে দেয় যে আপনার 3 থেকে 4 মাস বেঁচে থাকবেন বা 5 থেকে 6 মাস বেঁচে থাকবেন। ডাক্তার কীভাবে বলে? আল্লাহর থেকেই নির্ধারণ করা, কিন্তু সে দেখে তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে এই লোক 5 থেকে 6 মাসে বেশি লাস্টিং করবে না। হয়তোবা সে নির্দিষ্টভাবে বলতে না পারলেও সে মোটামুটি ডাউটের সাথে বলে 5 থেকে 6 মাস যেতে পারে। কিন্তু আল্লাহ নির্ধারণ করা হয়েছে যে সে কতদিন পড়বে, 1 মাস পর যদি মৃত্যুবরণ করে 1 মাস শেষ হলে 1 সেকেন্ডও সে দুনিয়াতে থাকতে পারবে না। যাই হোক, আমি বলবো কোরবানি একটা বড় ইবাদত, কিন্তু নামাজের থেকে বড় নয়, সিয়ামের থেকে বড় নয়, রোজার থেকে বড় নয়। আমরা রোজা এবং নামাজের থেকে অনেক বড় করে ফেলি। অনেক 6 মাস আগ থেকে প্রস্তুতি নেয় আমি কোরবানি করব, অথচ সে ফজর নামাজ পড়ে নাই, সেদিকে তার খবর নেই। সে ফজর নামাজ, সে ফরজে আইন, এক পাল্লা যদি ফজর 2 টাকা সুন্নাত রাখা হয়, আর এক পাল্লা যদি আসমান জমিনের মাঝখানে যত সম্পদ রয়েছে এই সম্পদ যদি আরেক পাল্লা রাখা হয়, এই দুনিয়ার সমস্ত সম্পদ যে আরেক পাল্লা রাখা হলো, ওই সম্পদ ফজরের 2 টাকা সুন্নাতের সমান হবে না, বলে সুবহানাল্লাহ। অথচ ফজর সুন্নাত না, ফরজ ছেড়ে দিয়েছে, সেদিকে খবর নাই, সে কোরবানি দেয় লাফালাফি। আমি এমন লোক দেখেছি ফজর সুন্নাত পড়ে, ফজর নামাজ পড়ে নাই, ফজর সালাত আদায় করে নাই, সে কোরবানির জন্য সে লাফালাফি করে। কোরবানি করতে গিয়ে সে দেখে জোহর নামাজ চলে গেছে, জোহর নামাজে পড়তে পারে নাই। আপনি ফজর নামাজ পড়লেন না, জোহর নামাজ পড়লেন না। আমি এটাও দেখেছি, এই যে মাহে রমজানের ঈদুল ফিতর গেছে, তাই না? ঈদুল ফিতরের দিন 4-5 জনে মিলে তারা ব্যবসার জন্য কোরবানি দিচ্ছে। আমি বললাম তোমরা ফজর নামাজ তো পড়ো নাই, ঈদের নামাজ পড়েছো? ঈদের নামাজ কীভাবে পড়বো? পশু কাটতে গিয়ে সময় চলে গেছে, ঈদের নামাজ আর পড়তে পারি নাই। দেখেন কেমন গোবক্ষ, সে জাহান্নামে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখবেন আমাদের মধ্যে জাহান্নামে দেওয়ার জন্য আমরা অনেক পরিশ্রম করি, কষ্ট করি। যে পরিশ্রম থেকে কষ্ট করি জাহান্নামে দেওয়ার জন্য, বা দুনিয়ার ইনকাম করার জন্য যে পরিশ্রমের মধ্যে কষ্ট করি, এইরকম পরিশ্রমের কষ্ট যদি কেউ দুনিয়াতে করতো জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য, তার দেখবে সে হিসেবে সে জান্নাতে তার জন্য ফয়সালা হয়ে যেতে, বলে সুবহানাল্লাহ। অনেকেই দেখি এই শামসুদ্দিন কাঁথা বাজার, অনেক সময় রাত্র 3টা-4টায় এসে আমি মাঝে মাঝে দায়িত্ব কোনো কারণে আসি। চৌরাস্তা তো অনেক সময় আসা পড়ে, বা কোথাও ওদেরকে দেওয়া পড়লেও চৌরাস্তা আসা হয়, দেখি হাজার হাজার লোক তারা গাড়ি নিয়ে বসে আছে 20 টাকা, 50 টাকা, 100 টাকা ইনকাম করার জন্য। প্রতিনিয়তই এইভাবে ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকে। আমি মাঝে মাঝে ভাবি, আমার বাড়ি পটুয়াখালী বাউফল থানা, যখন আমি লঞ্চ থেকে নামি, গিয়ে নামার পর দেখি 100 থেকে 200 পর্যন্ত গাড়ি সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি বললাম কখন এসেছেন? সেই এসার পরে চলে এসেছি। সারা রাত এখানে সেই লোক নেওয়ার জন্য, মানে 100 টাকা 200 টাকা ইনকাম করার জন্য সারা রাত এভাবে দেখে থাকে। অনেকেই আছে এভাবে 12 মাস জেগে থাকে। আমি তখন বলি, যেভাবে যেভাবে আপনার কষ্ট পরিশ্রম করেন, এইভাবে লঞ্চ গাড়িয়ে বসে এইভাবে যদি পরিশ্রম করতেন, আল্লাহ নামাজ আদায় করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতেন, জিকির আজকার করতেন, আমার মনে হয় বিনা হিসেবে জান্নাতে টিকিট নিয়ে দিতে পারতেন, বলে সুবহানাল্লাহ। যাই হোক, আমরা দুনিয়া থেকে চিন্তা করি, আমরা আখেরাতের চিন্তা করি না। আমরা আখেরাতকে আমরা যদি চিন্তা করতাম, তা দুনিয়ার কাজে এতটা বিহ্বল হতাম না, এতটা পাগল হতাম না। আমরা যতটা সময় দেয়, শ্রম দেয় কিসের জন্য? বাড়ি গাড়ি করার জন্য,
সম্পদ বাড়ানোর জন্য, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেটা আমাদের করা দরকার, এই পরিমাণ যদি দুনিয়াতে যে সময়টা ওই সময় যদি দিতাম জান্নাতে যাওয়ার জন্য, তাহলে আপনার মনে হয় চিন্তা করতে হতো না মৃত্যুর আগে, হারে আমি কবরে আবার কী অবস্থা হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের কাছে গিয়ে অজরে কাঁদতেন, সাহাবীরা বলতেন, হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহান রব্বুল আলামিন আপনাকে তো জান্নাতে দেওয়ার জন্য ফয়সালা করে দিয়েছেন, আশারে মুবাশশারা যারা 10 জন রয়েছে তার মধ্যে আপনি একজন, তারপর আপনি কেন এত অজরে কবরের কাছে এতে কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, কবরের জান্নাতের ফয়সালা হবে হয় কিয়ামতের মাঠের পরে, শাসনের ময়দানে হিসাব নিকাশের পরে, কিন্তু আমার চিন্তা হচ্ছে এই যে কবর, ভয়ঙ্কর কবর, অন্ধকার কবর, যেখানে কেউ থাকবে না, এই কবরে যখন মৃত্যু হয়ে যাবে আমার, এই কবরে আমার কি হবে? সে ওসমান তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, জানা সত্ত্বেও তিনি অদূরে কবর কাছে গিয়ে কাঁদতেন। যখনই কবর দেখতেন তখন মনে পড়তো, আরে আমার আত্মীয় স্বজন এই কবরে চলে গেছে, আমি তো এই দুনিয়াতে থাকবো না, আমিও কবরের স্থায়ী বাসিন্দা হয়ে যাব। এই দুনিয়ার প্রথম মৃত্যু ব্যক্তি হলো হযরত হাবিল আলাইহিস সালাম। হযরত হাবিল আলাইহিস সালাম থেকে কত লোক দুনিয়া থেকে চলে গেছে, তারা সকলেই কিন্তু কবরে অবস্থান করছেন, তারা সকলেই কবরের বাসিন্দা। একটু ভেবে দেখেন, আপনি মৃত্যুর পরে হাজার হাজার বছর কবরে থাকতে হবে, অথচ দুনিয়ার 50 থেকে 60 বছরের জিন্দেগি, সেই জিন্দেগির জন্য কি না করি, কত না মিথ্যার প্রশ্রয় নেই, কত না হারামের প্রশ্রয় নেই। অথচ যেখানে যেই জান্নাতটা 8টার জান্নাতের একটা জান্নাত 11টা পৃথিবীর সমান, বলো সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? 8টা জান্নাত। 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে সেই ছোট জান্নাতটা, সেই জান্নাতটা 11টা পৃথিবীর সমান। এত বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, সেই জান্নাতে যাব, সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা আশা করি, কিন্তু আমরা প্রতিযোগিতা করি আমরা জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করি না। একটু নিজেকে প্রশ্ন করেন, বিবেকে প্রশ্ন করেন, আমরা কি জান্নাতে না জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি? যাই হোক, কোরবানি এমন একটা ইবাদত, ধমক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোরবানির দিন কোরবানি না করো তাহলে তোমরা ঈদগাহে আসবে না। কি আসবে না? ঈদগাহে আসবে না যদি কোরবানি না করো। কোরবানির দিন কোরবানিতে বড় কোনো ইবাদত নেই। তাই আমি ছোট্ট একটা ঘটনা বলি। আমার বাড়িতে আমার চাচাতো ভাই সেদিকে কোরবানি করে না। বললাম, ভাই আপনি দেখলাম কোরবানি পশু কিনলাম, 2টা ভাগ নিলেন, 2 ভাগ নিয়েছেন, আমি আকিকা করবো আমার ছেলের জন্য, কিন্তু আমার সামর্থ্য নাই আমি কোরবানি করব। কোরবানির দিন কোরবানিতে উত্তম আর কিছুই নেই, এর থেকে বড় ইবাদত আর কিছুই হতে পারে না। আমি বললাম, আপনি তো অন্য সময় দিতে পারতেন আকিকা, আমরা ছেলে সন্তানের বয়স 12 থেকে 13 বছর বয়স, ইচ্ছা করলাম 2-5 বছর পরে দিতে পারতেন। একজন হুজুরে বলেছে আমার আকিকাই দিতে হবে, আমার জন্য কোরবানি আমার তো ওয়াজিব না। তাহলে কোরবানির দিনে আপনি কোরবানি 2 ভাগ আকিকা দিতে পারেন, অথচ কোরবানি এত বড় একটা ইবাদত, আপনি সেই ইবাদত ছেড়ে দিয়ে আপনি আকিকা দিচ্ছেন, আপনার আকিকাও আল্লাহর দরবারে কবুল হবে না। 2 ভাগ আকিকা দিচ্ছেন, 1 ভাগ আকিকা দেন, আর 1 ভাগ কোরবানি দেন। 2 ভাগ আকিকা দিচ্ছেন, কোরবানি আপনি একেবারে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিয়েছেন। দেখেন, চিন্তা করে দেখেন, কোরবানি দেশে আকিকা দিচ্ছে, অর্থাৎ কোরবানি দিচ্ছে না। কোরবানি একটা আলাদা ইবাদত, আকিকা আলাদা ইবাদত। কোরবানির সাথে আকিকা মিলন করা যাবে না। আমরা কি করি? কোরবানির সাথে আকিকা মিশ্রণ করে ফেলি। চালাকি করে লাভ নাই, চালাকি করে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যতই চালাকি করেন, যদি আপনার আমল ঠিক না থাকে, কোশ্চিন কেন আপনি জান্নাতের আশা করতে পারবেন না। যাই হোক, আমরা জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা করতে হবে। সে এশার পরে সুন্নাত পড়ার পরে, সে নফল পড়ে, মাগরিবের পরে ইশরাক পড়ে, সে 2 রাকাত পড়ে, আমি 3 রাকাত, আমি 6 রাকাত পড়বো। সে ফজরের পরে ইশরাক পড়ে 2 রাকাত, আমি 4 রাকাত পড়বো, 6 রাকাত পড়বো, তাশতার সালাত আদায় করবো। এই প্রতিযোগিতা করেন। একজনে বাড়ি করছে 2 তলা, সে 3 তলা, আমি করবো 3 তলা। একজনের কাছে 5 তলা, সে করে আমি করবো 6 তলা। একজনে দেখছে বাড়ি করছে 3টা, সে করে না আমি 5টা বাড়ি করবো। আমাদের মধ্যে এই প্রতিযোগিতা চলে। আমি দেখেছি একজন দোকান নিয়ে এসে সে বলে যে আমার পরে এসে সে 2টা দোকান করে ফেলছে, আমি কি করলাম? আমি দোকান আরও 2টা, আমার 2টা আরও 2টা দোকান বাড়াতে হবে, কারণ আমার পরে এসে ব্যবসা করেও সে 2টা দোকান করে ফেলছে, আর আমি এখনও একটা দোকান নিয়ে বসে আছি।
আমি বললাম যে দোকান আপনি 3টা জায়গায় 4টা বাড়াবেন, 5টা বাড়াবেন, অথচ নামাজ পড়তে গিয়ে আপনার মনে হয় না যে মাগরিবের পর সুন্নাত 2 রাকাত পড়েন, ইশরাক না পড়েই দৌড় দেন, ইশরাক পড়েন। কত বড় ফজিলাত এ নিয়ে অন্যদিন বর্ণনা করব। যাই হোক, আমরা কোরবানির দিন কোরবানি পশু করব। আর একটা বিষয় হলো, আজকে বোধ হয় 24শে জিলকদ, জিলহজ মাসের 1 তারিখ থেকে চুল দাড়ি নখ আমরা কর্তন করব না। এটা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিলকদ মাসের মধ্যেই চুল নখ আপনারা কেটে ফেলবেন, কর্তন করে ফেলবেন। কারণ হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে কোরবানির 1, 2, 3, 12, 13 মানে 11, 12, 13 যেটাই হয়, কোরবানিতে 3 দিনের সময় এবং এর পূর্বে আমরা চুল এবং নখ কর্তন করব না, বলেন ইনশাআল্লাহ। কিছু সুন্নাত আমরা যারা কোরবানি করবেন তাদের জন্য এটা মাসালা, যারা কোরবানি করবেন তাদের জন্য চুল নখ কর্তন করবেন না। আর যারা সামর্থ্যবান নাই, যারা কোরবানি করতে পারবেন না, তারা আপনার চুল নখ যখনই কাটেন তাদের কোনো সমস্যা নাই। কিন্তু তাদের জন্য শর্ত হলো তারা যারা কোরবানি করবেন তাদের চুল কি কাটবেন না এবং নখ কাটবেন না কোরবানির দিন সময় শেষ না হওয়া পর্যন্ত। যাই হোক, যতটুকু আলোচনা করেছি এবং যতটুকু আলোচনা করি, আমি অনুরোধ করব আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইরা, আমরা আমল করব। কি করব? আমল। যদি আমল না করেন, আপনার কবরে আপনি একা যাবেন, সঙ্গে কেউ যাবে না, আমিও যাব না, আপনার প্রিয়তম স্ত্রীও যাবে না। আপনি মরে দেখেন, আপনার সন্তান স্ত্রী 1 সপ্তাহের বেশি আপনাকে স্মরণ করবে না। আমার মার কথা বলি, আমার গর্ভধারিণী মা, আমার 2 ভাই মারা গেছে, হয়তো 3 থেকে 4 মাস হয়তো প্রথম ক্রন্দন করেছে, তারপর 4-5 মাসে একটু কমতে এখন 10-12 বছর হয়ে গেছে, আমার মাকে কখনই কাঁদতে দেখি না। হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন, আপনার বাবা মারা গেছে, আপনি কি তার জন্য কী করেন? আপনার মা মারা গেছে, আপনার মার জন্য কতটুকু কাঁদেন? আপনি মারা গেলে আপনার সন্তান স্ত্রী তারা কয়দিন কাঁদবে সেটা যদি ভেবে দেখেন। অথচ সেই স্ত্রীর জন্য, সেই সন্তানের জন্য কী না করেন, বললে চলবে না, নিজেকে নিজে ভুলে বসে আছি আমরা। আমা আলাইনিল বারাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া